আজ আমি বানাচ্ছি আঙুর ফল পিঠা। এই পিঠা দেখতে যেমনি সুন্দর, খেতেও সুস্বাদু হয় আর বানানো অনেক সহজ। বাচ্চা ও বড় সবাই পছন্দ করবে এমন স্বাদ। তো চলুন শুরু করি। সবচেয়ে প্রথমে আমি নিয়েছি তাজা বিট। এখন বিট ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর বিটগুলোকে গ্রাইন্ডার জারে দিয়ে মিহি করে গ্রাইন্ড করেছি। গ্রাইন্ড করার সময় বিটগুলো পুরোপুরি যেন মসৃণ হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এবার একটা ছাঁকনি নেব, ধীরে ধীরে চেপে রস বের করব, যেন পুরো রস ভালোভাবে বের হয়। এই রসটাই আমাদের পিঠার রং এবং স্বাদ আনবে। রস বের হওয়ার পরে আমি সেটাকে সাইডে রেখে দিচ্ছি, যাতে পরবর্তী ধাপে ব্যবহার করতে পারি। এবার একটা বড় বাটিতে নেব 2 কাপ ময়দা। এর মধ্যে আমি অ্যাড করছি 2 চামচ ঘি এবং হাফ চামচ লবণ। এবার হাত দিয়ে ভালো করে ময়দা, ঘি আর লবণ মিশিয়ে নেব। এরপর দেব বিটের রস। আমি রসটা ধীরে ধীরে একটু একটু করে ময়দায় মিশাবো, একসঙ্গে কিন্তু দেব না, একটু একটু করে মিশাতে হবে। এবার হাত দিয়ে ভালো করে মাখতে হবে, যেন ময়দা আর রস এক হয়ে যায়, একদম নরম ও মসৃণ হয়ে যায়। এইভাবে মাখলে আমাদের পিঠার মিশ্রণ তৈরি হবে, যা পরে সহজে আঙুরের স্বাদ ধরে রাখতে পারবে। মিশ্রণটি হাতে নিলে দেখবেন এটি একদম নরম, কিন্তু হাত থেকে সহজে পড়বে না। এখন এটি প্রস্তুত হবে পরবর্তী ধাপে আঙুর পিঠা বানাবার জন্য। ডোটা একদম নরম আর মসৃণ হয়ে গেছে, রংটাও সুন্দর গোলাপি হয়েছে বিটের রসের জন্য। এখন এই ডো দিয়ে খুব সহজেই পিঠা তৈরি করা যাবে। এবার এই ডোটা 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেব, যাতে সেট হয়ে যায়। রেস্ট দিলে ডো আরও নরম ও এলাস্টিক হবে, তাহলে পিঠা বানাতে কোনো সমস্যা হবে না। এরপর আমরা খুব সুন্দরভাবে পুর ভরে আঙুর পিঠা বানাবো। এবার ময়দা রেস্ট করে নিয়েছে। এবার ডো থেকে একটু একটু করে নিয়ে নেব, তারপর ছোট বাটির মতো গোল করে নেব। ভিতরে পুর দিয়ে মুড়ে নেব। পুর দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন বাইরে না বের হয়ে যায়, পুর যেন একদম মাঝখানে থাকে। অতিরিক্ত পুর দিয়ে মুড়লে সমস্যা হতে পারে। ধীরে ধীরে চারদিক চেপে মুখটা ভালো করে বন্ধ করে দেব। মুখটা ভালোভাবে বন্ধ না করলে স্টিম করার সময় খুলে যেতে পারে। মুখ বন্ধ করার সময় আঙুল দিয়ে হালকা চাপ দিয়ে সিল করে নেব, যেন কোথাও ফাঁকা না থাকে। আবারও ডো থেকে একটু পরিমাণ নিয়ে গোল বাটির মতো করে নেব, তারপর ভিতরে পুর দিয়ে মুড়ে নেব। এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। সবগুলো একই সাইজে বানানোর চেষ্টা করব, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। বিটের রসের জন্য রংটা একদম দারুণ হয়েছে। হালকা গোলাপি এই রং পিঠাগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে, দেখলেই খেতে ইচ্ছে করছে। প্রতিটা পিঠা একদম নিখুঁত আকারে তৈরি হয়েছে। বিটের প্রাকৃতিক রঙে কোনো কৃত্রিম কালার ব্যবহার করতে হয়নি। এতেই বোঝা যায় ঘরোয়া রেসিপির আলাদা একটা সৌন্দর্য আছে। সবগুলো গোল পিঠা আমি প্লেটে তুলে নিয়েছি। আমি রঙের জন্য বিটের রস ব্যবহার করেছি। আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। চাইলে রেড, পিঙ্ক, গ্রিন বা নিজের পছন্দ মতো যে কোনো কালার ব্যবহার করতে পারেন। এবার প্লেট থেকে একটা একটা করে গোল পিঠা নেব। হাত দিয়ে আলতো করে একটু মসৃণ করে নেব, যেন বাইরের অংশটা একদম সুন্দর হয়। দেখবেন ডোটা কত নরম হয়েছে, তাই খুব সহজেই আকার ঠিক করা যাচ্ছে। একটা গোল পিঠা নেব। এবার একটা পিঠার সাথে আরেকটা পিঠা আলতো করে চেপে জুড়ে দেব। হালকা চাপ দিয়ে দুইটা একসাথে আটকিয়ে দেব, যেন সুন্দরভাবে লেগে যায়। এইভাবে ধীরে ধীরে কয়েকটা পিঠা একটার সাথে আরেকটা জুড়ে নেব। দেখতে ঠিক ছোট ছোট আঙুরের থোকা মতো লাগছে। এবার নেব লেবু পাতা। লেবু পাতাটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার আঙুর ফল পিঠার উপরে আলতো করে পাতাটা চেপে বসিয়ে দেব। পাতা লাগানোর সাথে সাথে দেখতে একদম আসল আঙুরের মতো লাগছে। এভাবে একটা আঙুর ফল পিঠা তৈরি হয়ে গেল। দেখতে কত সুন্দর হয়েছে। এবার এটা প্লেটে রেখে দিচ্ছি। আবার একই প্রসেসে আরেকটা বানাবো। গোল পিঠা নিয়ে একটার সাথে আরেকটা জুড়ে দেব। হালকা করে চাপ দিয়ে সুন্দরভাবে সেট করে নেব। তারপর উপরে আবার লেবু পাতা লাগিয়ে দেব। এইভাবে আরেকটা আঙুর ফল পিঠা তৈরি হয়ে গেল। দেখতে একদম ছোট্ট আঙুরের থোকা মতো লাগছে। বাকিগুলো একইভাবে বানিয়ে নেব। একটার সাথে আরেকটা জুড়ে সুন্দর করে আকার ঠিক করে উপরে পাতা বসিয়ে দেব। ধীরে ধীরে সবগুলো তৈরি করে ফেলব।
সবগুলো বানানো হয়ে গেছে। এবার সবগুলো একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতে একদম রঙিন, আকর্ষণীয় আর ইউনিক লাগছে। একদম আসল আঙুরের থোকার মতো লাগছে। গোলাপি রং আর সবুজ পাতার কম্বিনেশনটা দারুণ হয়েছে। প্লেটে সাজানোর পর আরও বেশি সুন্দর দেখাচ্ছে। দেখলেই মনে হচ্ছে বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য বানানো হয়েছে। বাচ্চারা দেখলেই খুব খুশি হবে। এমন সুন্দর প্রেজেন্টেশন যে অতিথিরাও অবাক হয়ে যাবে। ঘরোয়া উপকরণ দিয়েই এত সুন্দর কিছু বানানো যায়, দেখলেই মনটা ভরে যায়। এত সুন্দর লুক যে খাওয়ার আগে ছবি তুলতে ইচ্ছে করবে, মনে হবে সাজিয়ে রেখে দিলেই ঘরের শোভা বাড়িয়ে দেবে। একদম ঘরোয়া ভালোবাসা দিয়ে বানানো হয়েছে। নিজের হাতে তৈরি বলে আলাদা একটা আনন্দ আছে। রং আর আকার মিলিয়ে সত্যিই চোখ জুড়িয়ে যায়। দেখলেই বোঝা যায় কত যত্ন নিয়ে প্রতিটা বানানো হয়েছে। এখন এই আঙুর ফল পিঠাগুলো স্টিম করার জন্য পুরোপুরি প্রস্তুত। এইবার স্টিম করার জন্য একটা থালা নিয়ে নিয়েছি। থালাতে ভালো করে তেল লাগিয়ে নেব, যাতে পিঠা লেগে না যায়। তেল সমানভাবে ব্রাশ বা হাত দিয়ে মেখে নেব। একটা কড়াইয়ে আগে থেকেই জল গরম করে নিয়েছি। জলটা ফুটে উঠেছে। এবার সেই তেল মাখানো থালাটা কড়াইয়ের উপর বসিয়ে দেব। খেয়াল রাখবেন যেন জল থালার নিচ পর্যন্তই থাকে। মাঝারি আঁচে স্টিম করার জন্য পিঠাগুলো প্রস্তুত। এবার একটা একটা করে আঙুর ফল পিঠাগুলো স্টিম করার জন্য থালার উপর রেখে দেব। পিঠাগুলোর মাঝে একটু ফাঁকা জায়গা রাখবো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নেব। চুলার আঁচ মাঝারি রাখবো। প্রায় 10 থেকে 12 মিনিট স্টিম করব। সময় হয়ে গেলে ঢাকনা খুলে দেখব পিঠা সেদ্ধ হয়েছে কিনা। দেখবেন পিঠাগুলো ফুলে উঠেছে আর নরম হয়ে গেছে। এবার পিঠাগুলো সার্ভ করার জন্য একদম রেডি। একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব। গরম গরম পরিবেশন করব। খেতে হবে একদম নরম আর মজাদার। স্টিম করার পর রঙটা আরও সুন্দর হয়ে ফুটে উঠেছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। ঘরেই এত সুন্দর পিঠা বানানো যায়, সত্যিই দারুণ অনুভূতি। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এবার একটা আঙুর ফল পিঠা ভেঙে দেখাচ্ছি। ভেতরে পুর ভরা একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনই দারুণ স্বাদ। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।